সো ফ্রেন্ডস, অনেক দিন পর একটা বড় ব্লগের সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই বড় ব্লগটা ছিল স্পেশালি আমার বার্থডের দিনে। সকালে উঠে বার্থডের দিনে কী কী করলাম সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্টেই আমি আর ঠাম্মা স্নান করে চলে এসেছিলাম মন্দিরে। প্রতি বছরই 2 মন্দিরে যাই গ্রামের পুজো দিতে বার্থডের দিনে। তো এই মন্দিরে প্রথমে আমি ক্লাবের মন্দিরে চলে এসেছিলাম ফল মিষ্টি দিয়ে ধূপ দেখিয়ে। তারপরে গিয়েছিলাম বটতলায়, এখানে অশ্বত্থতলার স্থানে বাতাসা দিয়ে। তারপরে এই যে ঠাম্মা এসেছিলো, এই যে জলগুলো এগিয়ে দিল, এটা আমি শিব বাবার মাথায় ঢালবো, এই যে ঢেলে দিলাম। তারপরেই শিব বাবার মাথায় জল ঢেলে গিয়েছিলাম তারা মায়ের মন্দিরে, সেখানেও সমস্ত মনস্কামনা পূরণ করে। দেখতেই পাচ্ছেন এখানে মন্দির খোলা ছিল, তো আমি আর ঠাম্মা এসে ফল মিষ্টি দিয়ে, দেখতে পাচ্ছেন এই যে ঠাম্মা ফল মিষ্টি দিয়ে দিল, তারপরে ধূপ দেখিয়ে চলে গেলাম বাড়ি। তো দেখতে পাচ্ছেন বাড়িতে এসে এই যে সমস্ত রিচুয়াল পালন হচ্ছে বার্থডের দিনে, দেখতেই পাচ্ছেন এখানে আশীর্বাদ হয়ে নিচ্ছে। এখানে 5 ভাজা করেছিল, ভাত, ডাল, পায়েস আর মিষ্টিও ছিল, আর ধান দুব্য তো ছিলই, আর প্রদীপ ছিল, আর জল ছিল। তো সমস্ত রকম রিচুয়াল পালন করতে হয়, তো বড়রা আশীর্বাদ করে। আর ফার্স্টে ঠাম্মা করছিল, যেহেতু ঠাম্মা সবার চেয়ে বড়ো। ফার্স্টে ঠাম্মার পায়েস খাইয়ে, মিষ্টি খাইয়ে, ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে আমি নমস্কার করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন এখানে দিদি করছে আশীর্বাদ, এই যে চন্দনের ফোঁটা দিয়ে দিল ফার্স্টেই। তারপরে এই যে 3বার না কবার দিতে হয় আমি ঠিক জানি না, আপনারা যদি জানেন কমেন্টে জানাবেন। তো চন্দনের ফোঁটা দিয়ে তারপর এখানে ধান দুব্য দিয়ে দিচ্ছে, মানে ধান দুব্য দিয়ে দিচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছেন ধান দুব্য মাথায় দিয়ে দিল, আর ওগুলো ঝরে ঝরে পড়ছিলো বলেই খানিকক্ষণ রেখে দেওয়ার পর আমি হাতের থেকে নিয়ে এই যে মানে ইয়েতে রেখে দিচ্ছিলাম প্লেটটায়, যেহেতু পায়ে লাগাতে নেই ওগুলো। তারপরে দিদি প্রদীপ দিয়ে আশীর্বাদ করে নিল, এই যে। আর বড়দের সকলকে নমস্কার করতে হয়, দেখতেই পাচ্ছেন এই যে দিদি এখন আশীর্বাদ করে নিচ্ছে। আর ভিডিও পছন্দ আসলে অবশ্যই সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। যেহেতু ভয়েস দিতে, এডিট করতে মানে প্রচণ্ড কী বলবো, খাটনি পরিশ্রম লাগে, তো সবাই প্লিজ সাপোর্ট করবেন। অনেক পরিশ্রম হয় করতে, তো অনেকেই মনে হয় খুব সহজ, কিন্তু আসলে না, সব বড় ব্লগের জন্য আরও অনেক কষ্ট করতে হয়। তো এই যেখানে মিষ্টিও খাইয়ে দিল দিদি, আর একটু হাসছিলাম, কেন জানি না হাসছিলাম ওর দেখে, দেখতেই পাচ্ছেন এখানে দিদি মিষ্টি দিয়ে তারপরে জল খাইয়ে দিচ্ছে একে একে। সেই যে জলটা খেয়ে নিলাম, আর দিদি কী দিল সেটা দেখাচ্ছি, যার জন্য এত হাসি হচ্ছিল। তো দেখতেই পাচ্ছেন এবার পায়েসটাও খাইয়ে দিচ্ছে একে একে। পায়েসটা সকালে করেছিল মা, আমি ঠাম্মা যখন মন্দিরে গিয়েছিলাম তখন মা কাজগুলো করে নিয়েছিল, 5 রকম ভাজা, ডাল, পায়েস টায়েস সব করে নিয়েছিল। তো এই যে এবার দিদি কী দিচ্ছে, মানে কত টাকা দিচ্ছে সেটাই দেখার পালা। তো এইটা দেখে আমরা তো হাসছিলাম, আর এরম চমকে গেলাম কেন সেটা বলছি। এটা ছিল ফুল অফ ফান, মানে নকল 500 টাকার নোট, সরি, এইটা দিল, ওই জন্য এত হাসছিলাম। আর ওইটা আমি রেখেও দিয়েছিলাম পরে। সো এই যে এখানে বড়ো মা মানে এত হাসি পাচ্ছে ভাস দেওয়ার সময়, বড়ো মা আশীর্বাদ করে নিচ্ছে, এই যে প্রথমে চন্দনের ফোঁটা দিয়ে, তারপরে একে একে এখানে ধান দুব্য দিয়ে দিচ্ছে মাথায়, তো দেখতেই পাচ্ছেন। আর এই যে পড়ে যাচ্ছিলো বলে আমি প্লেটটায় রেখে দিচ্ছিলাম, পায়ে লাগাতে নেই, আবারও বলছি। আর এই যে এখানে প্রদীপ দিয়ে আশীর্বাদও করে নিচ্ছে মাথায় বুকে ছুঁইয়ে। তারপরে আমি এখান থেকেই নমস্কার করে নিলাম। তো এখানে আমি বলছিলাম কোন মিষ্টিটা খাবো, তো এই যে মিষ্টিটাও একে একে খাইয়ে দিল। আর ওই কথাটা আমার 100 টাকার নোট নিয়ে অনেকক্ষণ হাসাহাসি চলেছিল। সো এই যে দেখতেই পাচ্ছেন বড় মা দিয়েছিল মানে 20 টাকা, পরে গিফট দিয়েছিল, আর 20 টাকা দিয়ে দিয়েছিল। তারপরে নমস্কার করে নিয়েছিলাম। আর তেমন কোনো আয়োজন করা হয়নি, মানে যেহেতু ঠিক হয়েছে হঠাৎ করেই, আর তেমন কোনো আয়োজন করা হয়নি, জাস্ট ছোটো করে পালন করা হয়েছিল ঘরের মধ্যেই। তো এখানে মা একে একে আশীর্বাদ করে নিচ্ছে, প্রথমে চন্দনের ফোঁটা দিয়ে, তারপরে ধান দুব্য সমস্ত রকম দিয়ে, পরে প্রদীপের শিখা ছুঁইয়ে দিল মাথায় আর বুকে। তারপরে এখানে বলছিলাম কোন মিষ্টিটা খাবো, তো মিষ্টি এবারে খাইয়ে দিল একে একে, তো দেখতেই পাচ্ছেন। আর পরে কী হলো, আর মানে পুরো ব্লগটা সমস্ত রকম শেয়ার করবো বার্থডে। তো এখানে জলটা খেয়ে নিলাম, আর পায়েসটাও খেয়ে নিচ্ছি একটুখানি।
আর মিষ্টি খেয়ে আমার ওখানেই পেট ভরে গেছিলাম। ভাত খাওয়ার তেমনই এখানে অল্প করে খেয়েছিলাম, বাকিটা পরে খেয়েছিলাম। আর এখানে মা 200 টাকার নোট দিয়ে আশীর্বাদ করে নিলে, আমিও নমস্কার করে নিলাম। তারপরেই চলে এলো মানে কী রান্না হচ্ছে দুপুরে দেখতে পাচ্ছেন, স্পেশালি মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেন কষা। তো এখানে বড় মা রান্না করছে। আর এই যে ভাতটা একটু গলে গিয়েছিলো মানে প্রচণ্ড গরমে, তাই ঠাম্মা নামিয়ে যে এবার মিক্সড ফ্রায়েড রাইস রান্না হয়ে গেছে আর চিকেন কষা। আর কেমন লাগছে, দেখতেই এত টেস্টি লাগছে, তা খেতে কেমন লাগবে কমেন্টে জানাও, কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাও। তো এখানে সমস্ত রকম প্লেটে সাজাচ্ছে দিদি। এখানে ছিল মিক্সড রাইস, 5 রকম সকালের ভাজা, স্যালাড, চিকেন কষা, পায়েস, পাঁপড়, মিষ্টি ছিল, জল, চাটনি। আর এই যে এখন আমরা খাচ্ছি, দিদি এখানে ফটো তুলছে। আর এই যে সমস্ত রকম গোছাচ্ছে ঠাম্মার বড় মা মিলে, যেহেতু বাড়ির সবাই মিলে খাবো তাই। তো এই যে এখানে বাজে বেলা 2:30। তারপরে সকলে ফটো টটো শ্যুট কমপ্লিট করেই আমরা সবাই খেতে বসে পড়েছি। সে দিদি আর বড় মা নিচে বসে খাচ্ছে আর হাসছে, সে ঠাম্মাও খেতে বসে পড়েছে। আর খাবারটা জাস্ট দারুণ হয়েছিল, অসাম। ঠাম্মাও অসাম বলে দিচ্ছে, আমি আর ভাই ক্যামেরা মা ধরেছিল, মেয়ের ভাই খাচ্ছিলাম। তারপরেই চলে এলো কেক কাটার পর্ব। তো পরে আর কন্টিনিউ করিনি, খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তো এখন বাজে 8টা প্রায়। দিদি পড়ার থেকে চলে এসেছে, মানে পড়াতে গিয়েছিলো। পরে কেকটা দেখুন কতটা অসাম হয়েছে। এখানে পায়েস, মিষ্টি ছিল সকালের, চকলেটও ছিল, সমস্ত রকম। এখানে ফটোশ্যুট হচ্ছিলো। এই যে আমি, দিদি, ভাই, পাশে ছিল বাবা আর ঠাম্মা। আর এই যে এই কেকটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাও। আমার তো দারুণ লেগেছে। পাশের বাড়ির দিদির থেকে অর্ডার দিয়েছি, আর দিদিটা খুবই ভালো বানায় কেক, খেতেও খুবই টেস্টি হয়েছিল। আর যদি কেউ অর্ডার করতে চাও, দিদিটার নাম্বার আমি পরের ভিডিও রিপ্লেস করে দেবো, তো তার থেকে অর্ডার করো। আর দেখতেই পাচ্ছেন এখানে ফটোশ্যুট করছে আমরা 3 ভাই বোন মিলে। তারপরেই চলে এলো সেই টাইম। তা আপনাদের আবার বলেছিলাম যে তেমন বড় করেও কিছু করা হয়নি, জাস্ট ফ্যামিলি নিয়ে। এই যে কেক কাটছি আমরা সকলে মিলে, আর চারিদিক থেকে ক্যামেরা, মানে কি বলবো, ফটোশ্যুট হচ্ছে যেন। মা দিক থেকে ধরছে, এই ক্যামেরাটা বাবা ধরেছে। তো এই জন্য একটু হাসছিলাম কেক কাটার সময়। পরে দিদি এখানে ভাগ করে দিচ্ছে সকলকে। আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আর খুব শীঘ্র একটা নিউ মিনি ভ্লগ আসছে অনেকগুলো, যে একে একে বড়োদের খাইয়ে, ঠাম্মার খাইয়ে দিলাম, এখানে ঠাম্মা আমায় খাইয়ে দিচ্ছে, মুখেও মাখালো। খুবই ফান হয়েছিল সেই দিনটা, আমার তো খুবই মজা এসেছিলো। ভ্লগটা কেমন হলো প্লিজ আপনারাও কমেন্টে জানাবেন। আর কেকটা সকলকে দিয়ে আমরা সবাই তারপরে রাত্রিরে রাইস খেয়ে নিয়েছিলাম, তারপরে রাত্রিরে খাবার এখানে বাবাকে খাইয়ে দিচ্ছি, আর বাবা আমায় খাইয়ে দিচ্ছে। তারপরে মা ক্যামেরা ধরেছিল, মাকেও একে একে খাইয়ে দিলাম। আর এই যে ভাইকেও খাইয়ে দিলাম এবার, আর ভাইও এখানে খাইয়ে দিচ্ছে। আর এবারে দিদিকেও খাইয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এখানে একে একে সবার খাওয়ানোর পর্ব কমপ্লিট করেই পরে আমিও খেয়ে নিয়েছিলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।